সিনথেটিক নাকি ন্যাচারাল, দুটোর পার্থক্য এটা আজকে আলোচনার বিষয়। তো বন্ধুরা, আমার হাতে আজকে দুটো ব্রাশ আছে, এটা সিনথেটিক আর এটা একদম 100% ন্যাচারাল দুটো ব্রাশ। আজকে আমরা কম্পেয়ার করে দেখবো এই দুটো ব্রাশের মধ্যে পার্থক্যটা অ্যাকচুয়ালি কি কারণে একটা সিনথেটিক ব্রাশ আর একটা ন্যাচারাল ব্রাশের মধ্যে দামের এত পার্থক্য হয়। এই ধরনের ন্যাচারাল ব্রাশ দিয়ে পেন্টিং করলে কেন পেন্টিং সুন্দর হয়, এই বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে সিনথেটিক ব্রাশটাই রঙে ভিজিয়ে নিয়েছি এবং একটা লাইন দিলাম সোজা। লাইনের কোয়ালিটিটা দেখলে এবং আমি এই রংটা দিয়ে আমি কন্টিনিউ করতে থাকবো। ঠিক আছে, দেখো আমরা আস্তে 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 কিভাবে এ থেকে জেড পর্যন্ত লিখবো। তোমরা ভালো করে লক্ষ্য করো যে সিনথেটিক ব্রাশটা কতক্ষণ পর্যন্ত টানতে পারে। খুব ভালো করে দেখো, ABCD লিখছি এবং দেখো মোটামুটি KLMN এ গিয়ে আমাদের কালি কিন্তু আস্তে 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 ফেড হচ্ছে এবং লাইনের যে কোয়ালিটি আমি সেম লিখছি। আমার কিন্তু এখানে কোনো রকম ইয়ে নেই, ইন্টেনশন নেই যে এটাকে ইচ্ছা করে খারাপ প্রমাণিত করা বা ভালো প্রমাণিত করা। যেটা হচ্ছে সেটা তোমার শোনা হচ্ছে। সেট পর্যন্ত লিখেছি, এবার আমি 1 2 3 4 করে লিখছি এবং তোমরা দেখতে পাচ্ছ ব্রাশটা আস্তে আস্তে কালার কিভাবে এ থেকে শুরু করে আস্তে আস্তে লাইট হতে শুরু করেছে এবং 13-14 গিয়ে আমরা দেখছি যে কালারটা অনেকটাই ফেড হয়ে গেছে এবং আমার ব্রাশে কিন্তু আর কালার নেই। আমি এখন যেটা ঘষছি এটা জোর করে আমি চাপ দিয়ে করছি এবং আমার রং প্রায় শেষের দিকে এবং 24-25 পর্যন্ত লিখেই মোটামুটি আমার রং ফিনিশ। এই হলো একটা কিন্তু আমি একটা বলে দিই, এটা কিন্তু খুব কম দামি সিনথেটিক নয়, বারবার বলছি এটা খুব ভালো একটা সিনথেটিক ব্রাশ, তারও কোয়ালিটি। এবার আমরা নিচ্ছি 100% ন্যাচারাল একটা ব্রাশ, যেই ব্রাশটা আমি একইভাবে রং নেব এবং প্রথমে একটা লাইন ক্রিয়েট করব এবং লাইনের কোয়ালিটি দেখো কি সুন্দরভাবে লাইনটা করলো এবং আবার আমি ওই ব্রাশটাই একইভাবে ঠিক ABCD গুলো লেখা শুরু করব। তোমরা শুধু দেখো যে কি কনসিস্টেন্সি রয়েছে এই কাজটার মধ্যে। ব্রাশটা দেখো একভাবে সুন্দর লাইন ক্রিয়েট করছে, কারণ এর মাথাটা সিনথেটিকের নয়, ন্যাচারাল একটা ব্রাশ। এর ফ্লেক্সিবিলিটি 1000 গুণ বেশি একটি সিনথেটিক ব্রাশের থেকে, নর্মাল সিনথেটিকের থেকে। যদিও বাজারে এখন নতুন নতুন দামি দামি 5-10 হাজার টাকার সিনথেটিক ব্রাশও চলে এসেছে, কিন্তু ন্যাচারাল ব্রাশ সবসময় অগ্রাধিকার পাই, কারণ ন্যাচারাল ব্রাশে কাজ করার মজাটা আলাদা। দেখো 10-11 জেড পর্যন্ত কমপ্লিট করে 10-11-12 পর্যন্ত 13 পর্যন্ত লিখেছি এবং আমরা এরপরে আরো লিখবো এবং দেখো কালারের ডেপথ, ভ্যালু, ডেন্সিটি কিন্তু প্রায় সমানই রয়েছে। একদম যে কমে লাইট হয়ে যাওয়া সেরকম কিন্তু হচ্ছে না। লাইনের যে স্মুথনেস সেটা তোমরা দেখতে পাচ্ছ কতটা স্মুথ ভাবে আমি কাজ করতে পারছি, ঠিক যেন পেন দিয়ে লেখার মতন পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে আমি লিখতে পারছি। আমার কথাগুলো মন দিয়ে শোনো, তাই জন্য আমি সকলকেই বলি ন্যাচারাল ব্রাশ কেনার চেষ্টা করো। 6 মাস পয়সা জমাও, 100 200 করে টাকা জমিয়ে 1000-5 টাকা জোগাড় করো, তারপর একটা ন্যাচারাল ব্রাশ কেনো এবং তোমরা দেখবে তোমাদের ওয়াটার কালার একদম আগের থেকে অনেক পরিবর্তন হবে। যারা বলে মেটেরিয়াল ম্যাটার করে না, আমি তাদের সঙ্গে একমত নই। তোমার স্কিল এবং মেটেরিয়াল দুটোই ইম্পর্টেন্ট। তুমি দেখো আমি তুলি সরাইনি, অতএব রং আমি আর নিইনি, আমি একবারই রং নিয়েছি এবং সেই একবার রং নিয়ে আমি কতটা লিখতে পেরেছি, একদম ABCD থেকে শুরু করে ওখানে আমার 24 গিয়ে আটকে গেছিল, আমি এখানে 41 পর্যন্ত লিখেছি এবং আমার কাছে এখনো প্রচুর পরিমাণ রং রয়েছে এবং এই রং দিয়ে আমি আরো একবার A থেকে Z পর্যন্ত লিখতে পারবো। যেহেতু আমার পাতা শেষ, তাই আমি এখানেই তোমাদেরকে দেখিয়ে দিলাম এখনো আমার পেন ব্রাশে কত রং আছে। এখানে কোনো এডিট করে বারবার রং নেওয়া হয়নি, আমি কন্টিনিউ তোমাদের বলছি। এখানে কিন্তু একবারই রং নিয়েছি এবং সেই রংটা দিয়ে কিন্তু আমরা কাজ করেছি। তোমরা দেখো কতবার সুন্দর, কত সূক্ষ্ম সূক্ষ্ম লাইন দিতে পারছি। একবার ব্রাশের রং নিয়ে একটা পুরো ল্যান্ডস্কেপ করার ক্ষমতা রাখে একটা ন্যাচারাল ব্রাশ, যেটা নর্মাল সিনথেটিক ব্রাশে থাকে না। কিন্তু আমি এটা খুব দামি সিনথেটিক ব্রাশ, একটা ভালো সিনথেটিক ব্যবহার করেছি, তাতে আমি আউটপুটটা পেয়েছি। কিন্তু আমি তার সঙ্গে আবার বলছি এটা ভালো সিনথেটিক ব্রাশ। আর তোমরা যেগুলো কমলা কমলা রঙের সিনথেটিক ব্রাশ দেখো সেগুলো আরো খারাপ, আরো কম কাজ করা যায়। ওয়াটার কালারের ক্ষেত্রে অ্যাক্রিলিক ট্যাক্রিলিকের ব্যাপারে আমি কোনো কমেন্ট করবো না। এই দুটো কিন্তু বেশ ভালো কোয়ালিটির সিনথেটিক এবং ন্যাচারাল ব্রাশ, তাতে করেও আমরা এই পার্থক্যটা দেখতে পাচ্ছি। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে, মার্কেটে কিন্তু একদম 50 টাকা 20 টাকা 40 টাকারও ব্রাশ তোমাদের জোর করে দিয়ে দেবে, যেগুলো এই ব্রাশগুলো এই কালারের ব্রাশ, যেগুলো থেকে তোমাদের দূরে থাকাই ভালো, কারণ ওইগুলো দিয়ে ভালো ওয়াটার কালার হয় না। যদি
ভিডিওটা ভালো লাগে শেয়ার করো সবাই। এটাও কিন্তু একটা সিনথেটিক ব্রাশ, এগুলো দিয়ে ভালো কাজ হয় না। তো ভালো থেকে ব্রাশ কেন, একটু ন্যাচারাল ব্রাশের দিকে যাও, কাজ ভালো হবে। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবে।